ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আজ আমরা শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের এই আসন থেকে এরা স্বামী অভেদানন্দের এক অনন্তের উঠান, এই অনন্তের উঠান থেকে আমরা আজ শুনব প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে একান্ত প্রার্থনা। আমরা প্রার্থনা বলতে অনেক সময় বুঝি যে ভগবানের কাছে এসে একটু বসা, প্রণাম করা, তার যে মন্ত্র উচ্চারণ করা এবং সাষ্টাঙ্গে প্রণাম করা, এইগুলো তো আছেই। তবে আমরা যদি অন্তর থেকে প্রার্থনা করি, সেই প্রার্থনা শ্রীরামকৃষ্ণ তিনি প্রাণপণ তিনি তা শ্রবণ করেন। সে প্রার্থনা একান্ত প্রার্থনা হওয়া চাই। তাই আমরা আজ সেই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই একান্ত প্রার্থনা তুমি আজ আহ্বান করেছ, নিয়ে এসেছ তোমার মন্দিরে, তোমার পদপ্রান্তে। তাই তো আশা সারা বিশ্বময় সকল মানুষ এই সময় কি কখনো কোনো মন্দিরে এই সময় প্রস্তুতি চলে। ভগবান তিনি আসেন তার আসনে যখন তিনি আসেন তখন তাঁর ইচ্ছা হয় আমি আজ সকল ভক্তবৃন্দের কাছে পূজা পাব। ভগবান তখন যেন আমাদের সঙ্গে মিশে যান, ভক্তের সঙ্গে মিশে যান। ভক্তি তাদের মধ্যে যেন একটা ঢেউ চলে আসে, সেই সমুদ্রের মতো। সমুদ্র সম্মুখে যারা আমরা যাই, সেই সমুদ্র কিন্তু সদা সর্বদা সেবা গুরুদেব। অবধান তাকে সেই মহাসমুদ্রকেও গুরুদেব ভেবে মেনেছিলেন। তিনি সেই মহাসমুদ্র প্রার্থনা করছে যে আমার আশার ধ্বনিতে, আমার আশার ঢেউতে সকলকে আমি চরণ ধোয়াব। সমুদ্র ধারে গেলে সমুদ্র যেন প্রথম আমাদের আলিঙ্গন করে। একটা বাড়িতে গেলে যেমন গৃহস্থর বাড়িতে গেলে কোনো ব্রাহ্মণ বা কোনো অতিথি, তখন
তিনি তাকে প্রথমে পা ধোবার জল দিয়ে দেন, অর্ঘ্য দেন। আমাদের বাড়িতেও এরকম রীতি ছিল। মা বাবা তারা থাকতেন, ব্রাহ্মণ যখন এসছেন, সেই আমাদের বাড়ির যে নারায়ণ পুজো, নারায়ণের কাছে প্রার্থনা হবে পূজার মাধ্যমে। তো ব্রাহ্মণ এসছেন, এসে তখন দাঁড়িয়েছেন। মা তাড়াতাড়ি করে গিয়ে সেই ব্রাহ্মণের চরণ ধুইয়ে দিচ্ছে, আর তার গলায় তখন কণ্ঠে সেই সোনার ছোট্ট একটি সিংহাসনে নারায়ণের উপরে তার নানান রূপ কারুকার্য করা সেই নারায়ণটি গলায় বাঁধা, আর ব্রাহ্মণ নীরব হয়ে প্রার্থনা করে যাচ্ছে যে আজকে যে পূজা উৎসর্গ করব তোমাকে, তুমি তো আমার কণ্ঠে, আবার ওই আসনে তুমি, তুমি সর্বত্র। সেই ধ্যান অনুভবে শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের একান্ত প্রার্থনা, প্রভু আজ আমরা এসেছি তোমার এই আঙ্গিনা, তোমার এই অনন্তের উঠানে, দাও দাও সেই ধ্যান যেন আমাদের শরীরে আপনি আপনি জমে ওঠে। তবে ধ্যান সম্পর্কে অনেক মহাজনেরা অনেকভাবে বলেছেন। ধ্যান হল এক গ্রিক শব্দের বলে ধ্যেয়, যেন একটা ধ্যান, এই যে মেডিটেশন, এতে আমরা যে কল্পনা প্রথমে, তারপর ধারণ করা, তারপর আমাদের সেই স্মরণ, শ্রীরামকৃষ্ণের যে ধ্যান, তার যে গুণগুলোকে অন্তরে অনুভব করা, বুঝে নেওয়া, তারপর আপন শরীর থেকে ধীরে ধীরে নীরবে বসে আচমন করে নিয়ে সকল চিন্তা দূর করে হরি ওম তৎসৎ, হরি ওম, এবং মন্ত্র উচ্চারণ করে আমাদের সেই ধ্যান শুরু। প্রথমে এই যে তখন যে অপবিত্র মন থাকে, সেই মনকে পবিত্র করে নিয়ে আমাদের তখন সেই ধ্যান শুরু করতে হয়। সেই ধ্যান পূর্বে, যেমন পূজার পূর্বে কোনো কোনো ব্রাহ্মণেরা উচ্চারণ করেন সেই মন্ত্র, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কতপ্রিবা যৎসরি পুণ্ডরিকাক্ষং সবাচ্ছন অভ্যন্তরং শুচি, ওম শুচি, ওম শুচি, ওম শুচি। এইভাবে আমাদের শুরু করতে হয়। তারপর সারা শরীরে বিভিন্ন ভাবে ওম শান্তি, প্রশান্তি,
উচ্চারণ করতে হয় 3 বার করে। প্রতিটা অঙ্গে করতে পারলে খুব ভালো হয়। যেমন বিদেশিরা করে, রিল্যাক্স মাই বডি, রিল্যাক্স মাই টো, রিল্যাক্স মাই নি, রিল্যাক্স মাই অ্যাবডোমেন, রিল্যাক্স মাই বেলি, রিল্যাক্স মাই হার্ট, রিল্যাক্স মাই শোল্ডার, রিল্যাক্স মাই নি, রিল্যাক্স মাই হ্যান্ড, রিল্যাক্স মাই নেক, রিল্যাক্স মাই চিক, রিল্যাক্স মাই ইয়ার, রিল্যাক্স মাই forehead, relax my head, relax my temporal bone, relax my full body। এইভাবে রিল্যাক্স করবার পর তখন শরীর যেন একটা সমগ্র অনুভব হচ্ছে, সেই ধ্যান অনুভব। এইভাবে বিদেশিরা উচ্চারণ করে। তবে আমাদের যে এই বসা চট করে আজ্ঞাচক্রে এক নিয়মে বসার আগে একটু জেনে নিতে হয়, তা নইলে অনেক সময় হঠাৎ করে বসা ঠিক না, একটু অসুবিধে হতে পারে। আজ্ঞাচক্রে সেই ধ্যান অনুভব অতি সাবধানে অল্প সময় নিয়ে প্রথমে শুরু করতে হয়। প্রথমে 5 মিনিট যথেষ্ট, তারপর সেই সময়কে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এইভাবে 10 মিনিট পর্যন্ত শুরু করতে হয় স্টুডেন্টদের। প্রতিটা স্টুডেন্ট যদি তার এই প্রার্থনা পাঠের আগে, তার পড়তে বসার আগে যদি এই প্রার্থনা করে, নীরব হয়ে সরস্বতীর ধ্যান করল, সেই সারদা সরস্বতীর ধ্যান করল, শ্রীরামকৃষ্ণের ধ্যান করল, স্বামীজির ধ্যান করল, যে যেমন খুশি পারে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে, এ একটু ভক্তি, এক রাজযোগের কথা। তা এইটুকু 10 মিনিট বা 5 মিনিট করার পর, তারপর যদি সে তার পাঠ শুরু করে, পড়াশুনো সকল কিছু, তাহলে পারে তার স্মৃতিশক্তি প্রখর হবে, সারা জীবন সেই অভ্যাস রয়ে যাবে এবং সে সুন্দরভাবে পাঠ শুরু করতে পারবে। মেধা, বুদ্ধি, শক্তি তার মতো ধীর স্থির হবে। এইভাবে প্রথম শুরু করতে হয়। তারপর শিশুর যে প্রার্থনা, মায়ের কাছে, বাবার কাছে চাওয়া, তুমি আমাকে একটা বই কিনে দেবে বলেছিলে, শ্রীরামকৃষ্ণের গল্পের বই, এও এক প্রার্থনা। বাবা তখন তাড়াতাড়ি করে খুঁজে এনে দিত শ্রীরামকৃষ্ণের সেই সব এর কথা ও পড়ুন। আমরাও ভগবানের কাছে, আমরাও ভগবানের কাছে শিশু, তার কাছে তিনি সেই, তার কাছে আমরা যেন তিনি বরদান করছেন সদা সর্বদা, তার কাছে প্রার্থনা, প্রভু তোমার যা ইচ্ছা তুমি তাই আমাদের দান করো। তুমি সেই শিশুদের সেই প্রার্থনা, অপূর্ব প্রার্থনা। কত রকম প্রার্থনা আছে। শিশুরা যেমন বলে,
পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, হে দেব হে পিতা, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার। এই যে প্রার্থনা, শিশুরা সংঘবদ্ধ হয়ে ক্লাস শুরুর আগে যে প্রার্থনা, সেই যে 2 মিনিট বা 5 মিনিট প্রার্থনা, এও দণ্ডায়মান অবস্থায় প্রার্থনা। এইভাবে প্রার্থনাগুলোকে ধীরে 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 শিখে নিতে হয়, বুঝে নিতে হয়। মুনি ঋষি যোগী তারা অনন্ত সময় তাদের শেষ করতে পারে না ধ্যান প্রার্থনায়, নিজেকে একেবারে নিমজ্জিত করে রাখে, জড়িয়ে রাখে। প্রতি মুহূর্তই যেন তাদের ধ্যান কর্ম চলছে। সেই প্রার্থনায় আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে একান্ত প্রার্থনা। এবার আমাদের সেই প্রার্থনা যদি একাগ্র মন হয়, নিজের ইচ্ছা, এবং নিজেকে তখন চোখ বন্ধ করে আমরা দর্শন করি, আমি শরীর থেকে ছেড়ে বেরিয়ে এসেছি। এসেছি কোথায়? আমারই সম্মুখে। আমি কল্পনা করলাম ঠাকুরকে, ও মা ঠাকুর কই? আমার সম্মুখে তো ঠাকুরকে স্মরণ করতে করতে ব্যাস, এ তো আমারই রূপকে আমি দর্শন করছি। এ সত্য, কারণ সেই ভগবান রূপী শ্রীরামকৃষ্ণ তিনি তো অন্তরে, তিনি তো অন্তরে আছেন। তিনি তো সেই কৃপাময় প্রভু, তিনি সেই করুণা সিন্ধু। তিনি কৃপা না করলে আর মহামায়া পথ ছেড়ে দেবে। মহামায়া যদি পথ না ছাড়ে, তাহলে কিন্তু আমাদের সেই দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবুও শান্তি, মায়ের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকা, মায়ের সম্মুখে গিয়ে প্রার্থনা করা, মায়ের সেই রূপকে দর্শন করতে করতে বলে ওঠা, জয় মা, জয় মা ভবতারিণী, তুমি মা। আর তোমার প্রার্থনা, তুমি দণ্ডায়মান, আমিও দণ্ডায়মান তোমার সম্মুখে। আমি নিজেকে খুলে ধরেছি তোমার সম্মুখে। তুমি আমাকে দর্শন দাও। এই যে নীরব প্রার্থনা, তারপরে নীরব হয়ে বসার পর তখন ধ্যান আপনি আপনি জমে ওঠে শরীরে, মনে, প্রাণে। আমাদের সেই মন তখন একাগ্রতায় পৌঁছায়। দেব শক্তি, সেই শক্তির রূপের মধ্যে তখন আমরা প্রবেশ করি এবং তিনি দরজা খুলে দেন। তাই তো আজ আমাদের এই যাওয়া, তার অনুভবে, তার কাছে পৌঁছানো,
ঠাকুরের কাছে অনেক অনেক প্রাণীও প্রার্থনা করে। একটি পাখি, সেও প্রার্থনা করছে। পাখিকে দেখে গায়ক বলছে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রামকৃষ্ণের মাছ তুলে। সে পাখিও প্রার্থনা করছে, আমার কোথায় যাওয়ার জায়গা নেই, চারিদিকে জল, মহাসমুদ্রে সে শ্রীরামকৃষ্ণ শক্তির জাহাজের মাছ তুলে বসে আছে, সেও প্রার্থনা করছে। প্রতিটা প্রাণ প্রার্থনা করছে। যারা সেই 84 লক্ষ জন্মের মধ্যে আবদ্ধ, আমরাও ছিলাম এই প্রার্থনা করে করে। তারপর এই তো মানুষের জন্ম লাভ করা, এও তার দাম। এতবার তিনি বাঁচিয়ে রেখেছেন। কখন কি ছিলাম কে জানে, কখন হয়তো এই সিংহ বাহিনীর সিংহ ছিলাম, কখনো বা মায়ের চরণের কাছে বাঘ রূপে ছিলাম, কখনো বা কি রূপে ছিলাম কি জানে, কখনো বা সরস্বতীর হাঁস, কখনো বা মা লক্ষ্মীর পেঁচা রূপে, কখনো বা ময়ূর রূপে, কখনো বা ইঁদুর রূপে, আবার কখনো কি সর্প রূপে। হ্যাঁ, মায়ের হাতে সেই সর্প। কত রূপে ছিলাম কে জানে। এই শরীরে তারপর তোমার কৃপায় আর তোমার দর্শন হবে বলে আজ এই রূপে আসা, এই রূপে আজ তোমার কাছে আসা, তোমার অনুভবে আসা। এমন প্রার্থনা আমরা তোমার কাছে এসেছি, তুমি সেই ধ্যান দান করো। আমার সেই সমগ্র শরীরে সেই শক্তি জেগে উঠুক তোমার কৃপায়, তোমার আশীর্বাদে। তুমি জাগাও, অন্তরে তুমি জাগিয়ে তোলো, এ তোমার কাছে প্রার্থনা। এবং সেই যে ব্রাহ্মণ যে পূজার জন্য আসলো, সে তখন সেই নারায়ণ পূজায় বসেছে। বসে ওই ব্রাহ্মণ দেখছে বাড়ির সকলে প্রার্থনা করছে সেই স্বয়ং বিষ্ণুর কাছে। আবার সেখানেই শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজির ছবি, যেন সেই নারায়ণ রূপে তাঁকে দর্শন করা। ব্রাহ্মণ বলল, বা বেশ ভালো করে নারায়ণের ঘরে এমন সুন্দর ফটো রেখেছেন ঠাকুরের, এই তো প্রকৃত নারায়ণ। তাকে পূজা দিচ্ছে, তিনি সেই পূজার জন্য তিনি আজ আমাদের সম্মুখে। যথারীতি ব্রাহ্মণ তার মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্বয়ং সেই নারায়ণকে পূজা করছে।
যেন সেই শঙ্খচক্র গদাবদ্ধ নিয়ে স্বয়ং নারায়ণ উপস্থিত। মা সাজিয়ে দিয়েছেন সেই পইতে পান সুপারি, কদলী, তারপর সেই বাতাসা, পাটালি আর নারায়ণের সেমনি কত কিছু দিয়ে মা তৈরি করেছে। আজ সেই অনুভব আমরা এই ধ্যান অনুভবের মধ্যে সেই নারায়ণকেও দর্শন করছি, তার কাছে প্রার্থনা করছি। এ আমার জন্য শুধু প্রার্থনা নয়, এই প্রার্থনা সেই সকল মহাবিশ্বে যারা কষ্টে, যারা কষ্টার্জিত জীবন যাপন করছে, তাদেরকে সেবার জন্য, তাদেরকে রক্ষার জন্য, তাদেরকে কৃপা করার জন্য, তাদেরকে সেবা করার জন্য এই আমার প্রার্থনা। এ শুধু আমার মুক্তির জন্য নয়। হে প্রভু, নারায়ণ রূপী শ্রীরামকৃষ্ণ, তোমার কাছে প্রার্থনা করি আজ যে যেন আমাদের এই মহাবিশ্বে যারা দিন আনে দিন খায়, যাদের কষ্ট করে জীবন চলে, যারা একদিন এক বেলা খেয়ে জীবন যাপন করে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা। সেই ক্ষুধার নারায়ণ, যারা ক্ষুধায় কাতর হয়েছে, সেও তো তোমার। তোমার সেই রূপে, নানা রূপে তোমার সেই রূপ। শিশু নারায়ণ সেও এসেছে ক্ষুধায় কাতর হয়ে বাড়িতে। মা একটু প্রসাদ দেবে? মা ডাকলেন, আয় বাবা বস। আজ নারায়ণের সিন্নি, ফলমূল, প্রসাদ। আরেকটি সন্তানকে দিতে দিতে আরেকটি শিশু কন্যা এসে হাজির। মা, আমাকে একটু প্রসাদ দাও। দেখুন, এই যে নারায়ণরূপী সেই শিশু কন্যা এবারে ও বাড়ি থেকে ছুটে আসছে। সেই প্রার্থনা, তারা এসে বলছে একটু প্রসাদ খাবে। কি অপূর্ব! তা সেই তো জীবন্ত নারায়ণ, অতিথি নারায়ণ। তাদেরকে সেবা করা আমাদের কর্তব্য। এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের একান্ত প্রার্থনা, যেন আমরা প্রতি ঘরে ঘরে এই ধ্যান অনুভবে বার্তা পৌঁছে দিতে পারি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কাছে এই ধ্যান অনুভবে একান্ত প্রার্থনা। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। তবে আপনাদের বলবো, যারা দর্শন করছে তারা একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এই বলে আমরা সকল মহারাজদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই, ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী
অভেদানন্দের জয়। হরি ওম তৎসৎ। হরি ওম। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।